উনি কখন কি বলেন, তার নিজের পার্টির বিরুদ্ধে, নিজের নেতার বিরুদ্ধে কি বলে দেন, তার কথায় ভরসা কম। কিন্তু যাই হোক, আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে। অভয়ার বাবা মা শরীরে আঘাত পেয়েছেন, খুব লজ্জাজনক। একজন মহিলা নিজের কন্যাকে হারিয়েছেন, তিনি তো জাস্টিস তো পাননি। পুলিশের কাছ থেকে এটুকু আশা, পুলিশেরই তাকে সুরক্ষা দেওয়া দায়িত্ব ছিল যাতে আঘাত না লাগে, তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত। সে তো সবসময় উনি এরকম উল্টোপাল্টা ব্যবহার করেন, কেন করেন সেটা উনি বলতে পারবেন। কার বিরুদ্ধে বলেন, কি বলেন, তার ঠিক থাকে না। একজন সিনিয়র মানুষ, রাজনীতিবিদ, আইনজীবী, তার একটু ব্যালেন্স হওয়ার দরকার আছে। লাঠি, জলকামান এগুলো নতুন কিছু না, হয়েই থাকে। তবু অনেকটা শান্তিপূর্ণভাবে আজকে আন্দোলন হয়েছে, ক্ষয়ক্ষতি হয়নি। আমিও দেখেছি জাতীয় পতাকা রাস্তায় পড়ে আছে, এটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশ তার উপর দিয়ে মারাচ্ছে, পুলিশ লাঠিচার্জ করেছেন। যারা আন্দোলনকারী ছিলেন, তারা জাতীয় পতাকা নিয়ে গেছিলেন, তারা হয়তো ভিড়ের চাপে পড়ে গেছেন, ছুটেছেন, হাত থেকে ঝান্ডা পড়ে গেছে। পুলিশের দায়িত্ব ছিল ঝান্ডাকে তুলে যথা জায়গায় রাখা, সেটা কিন্তু করেন। আমি বলেছি যে দেখুন, এই যে পুরো প্রক্রিয়া হয়েছে, সিআইডি, সিবিআই, আদালত, পুরো ব্যাপারটাকে মানুষ এখনো মেনে নিতে পারছে না বা সন্তুষ্ট নয়। কেন, যেহেতু আদালত সর্বোপরি, তারাই সবাইকে চালাচ্ছিলেন। এখনো সময় আছে, মানুষের যতক্ষণ না মন থেকে মেনে নিচ্ছে বিচার, তাদের সুবিচার দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। কেস বেঁচে আছে, আবার সমস্ত এজেন্সিকে ডাকা উচিত, কথা বলা উচিত। আর কেন মানুষ সন্দেহ করছে সেটা যাতে উপশম হয়, তার জন্য বিচার ভালো করে তদন্ত করে যোগ্য ব্যক্তিকে সাজা দেওয়া উচিত, দোষীদেরকে। খালি এই যে আরজিকর নয়, তারপরে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটলো, কসবা ল কলেজ থেকে আরম্ভ করে আর ওখানকার জোকা ম্যানেজমেন্ট কলেজ। এছাড়া তো রোজ প্রতিদিন শত শত মহিলাদের উপর অত্যাচার হচ্ছেই, কেউ খোঁজ নেয় না। তো এই যে নিয়মিত ঘটনা ঘটে চলেছে, এতে মানুষ আরো শঙ্কিত। তাই আবার নতুন করে আন্দোলনে লাভ। পার্টি আমাকে যখন যে কাজ দিয়েছে আমি সেটা করেছি। নির্বাচন পার্টি ঠিক করে, তারা পার্টির কর্মীদের দায়িত্ব দেয়, পলিসি ঠিক করে। আমরা পার্টির কর্মী, আমাদেরকে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।